সারা দেশে শিশুদের হামের সংক্রমণ ও মৃত্যুতে উদ্বেগ তৈরি হয়েছে সারা দেশে। রোগীর চাপ বেড়েছে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে। পরিস্থিতি মোকাবিলায় বড় 10টি মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলাসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে টিকার মান বা টিকাদানে ঘাটতির বিষয় নাকচ করেছে তারা। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে যেন তিল ধারণের ঠাঁই নেই। হামে আক্রান্ত শিশুদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অভিভাবকেরা। কারো কারো ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে বা বারান্দায়। হামে আক্রান্ত 10 মাসের ইনায়াকে পটুয়াখালী থেকে ঢাকার এই হাসপাতালে এনেছেন বাবা ইমাম হোসেন। 1 সপ্তাহ ধরে চিকিৎসা চললেও কোনোভাবেই সুস্থ হচ্ছে না শিশুটি। হঠাৎ করে জ্বর আসছে, জ্বর আসার পর তো আমরা বুঝতে পারলাম যে মনে হয় কোনো পক্স জাতীয় কোনো কিছু। এরপর দেখি আস্তে আস্তে বাচ্চা নিস্তেজ হয়ে যাচ্ছে। পরশুদিন থেকে হাম উঠছে, ডাক্তার এখানে পাঠাইছে, পরে এখানে এসে ভর্তি হয়েছি। প্রথমে জ্বর, পরে শরীরে লালচে দানা, এভাবেই শুরু হয় হাম নামক রোগের লক্ষণ। ধীরে ধীরে তা সারা শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় শিশুদের মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো জটিলতাও দেখা দিতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোরে বড় আকারে ছড়িয়ে পড়েছে এই সংক্রামক রোগ। বাড়ছে প্রাণহানি। শিশুর জ্বরসহ নানা লক্ষণ নিয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। এই বছর এখনো পর্যন্ত আমাদের এখানে 600-র বেশি রোগী হামের জটিলতা নিয়ে ভর্তি হয়েছে। সেই রোগীর মধ্য থেকে 20 জনের মতো রোগী মৃত্যুবরণ হচ্ছে। এই 2026 পুরো বছরে আমাদের ভর্তিকৃত রোগীগুলোর মধ্যে থেকে 60 থেকে 70 ভাগ রোগী হচ্ছে 1 বছরের কম বয়সী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতাল। রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মেডিকেল কলেজ হসপিটালগুলোকে অ্যাক্টিভ করছি। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে, এখানে এই দুইটা জায়গাতে আমরা আইসোলেশনের ব্যবস্থা করা আমাদের জন্য খুব ডিফিকাল্ট, কারণ এমনি প্রচুর রোগীর চাপ। কিন্তু অন্য মেডিকেল কলেজ হসপিটালগুলোতে ঢাকার ভেতরে এটা একদম ডকুমেন্টেড, আমরা মেজার্স ওয়ার্ড আমরা চালু করছি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হামের প্রাদুর্ভাবের বিষয়ে সজাগ সরকার। হামসহ 6টি রোগের টিকা আনতে 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে তারা। আমরা 604 ক্রোড় টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনব। হামের লক্ষণ দেখা মাত্রই দ্রুত চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।